আলটিমেটলি তখন আসলে রেমুনারেশনটা বাড়িয়ে যায়, অনেক বাড়িয়ে দেন। ওকে, ধরেন আপনার নায়ক পছন্দ হয়নি, এক্ষেত্রে আপনি কি বুদ্ধি করবেন? ওই সেম ফর্মুলা, আমি রেমুনারেশন বাড়ি। অপু বিশ্বাস এবার এক গরু ব্যবসায়ীকে উমরা হজে পাঠানোর ব্যবস্থা করেছে। অপু বিশ্বাস এমনটা কেন করলেন, এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদনে ভরপুর সকল ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। গত কুরবানির ঈদে এক গরু ব্যবসায়ী জাল টাকা নিয়ে প্রতারণার শিকার হয়েছিল, মনে আছে সেই ঘটনা আপনাদের? এবং ঠিক তখনই অপু বিশ্বাস কথা দিয়েছিল যে ব্যবসায়ী প্রতারিত হয়েছে, তার কি ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করবে অপু বিশ্বাস। পরে খবরের মাধ্যমে জানা যায় যে সেই গরু ব্যবসায়ীর ইচ্ছা ছিল সে হজ করতে যাবে। পরে অপু বিশ্বাস এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিল যে ওই ব্যবসায়ীর হজে যাওয়ার সমস্ত খরচ বহন করবে অপু বিশ্বাস। যেভাবে কথা দিয়েছিল সেই কথা অপু বিশ্বাস এবার পালন করেছে। সম্প্রতি মিডিয়া পাড়ায় খবর ভেসে বেড়াচ্ছে যে ওই গরু ব্যবসায়ীকে হজে পাঠানোর সমস্ত খরচ অপু বিশ্বাস বহন করেছে এবং তাকে ওমরা হজ করার জন্য সৌদি আরব পাঠানো হয়েছে। হঠাৎ করে এমন মহান কাজ কেন করলো অপু বিশ্বাস? তার ভক্তদের মন রাখতে, নাকি শাকিব খানের মন রক্ষা করার জন্য? অপু বিশ্বাস ইসলাম ধর্ম পালন না করলেও সে ইসলামিক সকল অনুষ্ঠানে নিজের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এটা বোঝাতে চায় যে সে শাকিব খানের সহধর্মিণী এবং তার স্ত্রী হিসেবে সে মুসলিমদের সকল নিয়মকানুন সঠিকভাবে মেনে চলে। যেমনটা দেখা গিয়েছিল গত কোরবানির ঈদেও। গত কোরবানির ঈদে নিজের হাতে সে শাকিব খানের জন্য খাসি কোরবানি করে তার মাংস রান্না করেছিল, যা এক অনন্য দৃষ্টান্ত। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় অপু বিশ্বাস কি তাহলে আবারও ইসলাম ধর্ম গ্রহণ করবে? মতামত কমেন্ট করুন।